নোয়াখালী 5 আসন থেকে সংসদ সদস্য হিসাবে মানবতার ফিরিওয়ালা আমাদের সুকত ভাই। ওনার তো আসলে কোনো তুলনা হয় না। আমরা ওনাকে যদি বিগ ফুল ভোটে যদি নির্বাচিত না করতে পারি তাহলে আমাদের জীবনটাই ব্যর্থ। কারণ ওনার মতো মানুষ হয় না। ওনার মুখ থেকে ওনার কথাগুলো শুনেন, আসলে উনি কী করতে চাই। আমি আমার ঘর এখনো করিনি যতদিন পর্যন্ত কবিরহাট কোম্পানিগঞ্জের কোনো মানুষ গৃহহীন থাকবে একজন এমপি হিসেবে আমি ঘর করব না। এবং বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত রাস্তার পচা গলা বেয়ারিশ মানুষদের একটি বেয়ারিশ হাসপাতাল, মেডিকেল কলেজ কিংবা স্থাপনা কিছুই হয়নি। সরকার কিংবা বেসরকারিভাবে কেউ এগিয়ে আসেনি। সব তেলের মাথায় শুধু তেল দিতে আসে, কোনো গ্রুপ অফ কোম্পানিও এগিয়ে আসে নাই। এই নোয়াখালীতে কথা দিয়ে যাচ্ছি, সংসদ থেকে পদত্যাগ করে চলে আসব, আর না হলে এই বাংলার মাটিতে বেয়ারিশদের জন্য, সারা বাংলাদেশের বেয়ারিশ মানুষদের জন্য একটি বেয়ারিশ মেডিকেল কলেজ স্থাপন করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা শুধু একটু দোয়া করুন, পাশে থাকুন। আওয়ামী লীগ, জামাত, বিএনপি, জাসদ, বাসদ, এনসিপি সবাই আমার ভাই, সবাইকে আমি ভালোবাসি, কারোর সাথে আমার দ্বিমত নাই, প্রত্যেকের জন্য দোয়া করি। কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, এনসিপি কেউ যদি এই একটা আসন নাও পায় ওনাদের কিচ্ছু আসে যায় না, তারা সংস্কার গঠন করতে পারবে। কিন্তু আমি যদি একটা আসন পাই, বাংলাদেশের সকল বেয়ারিশ মানুষ জিতে যাবে। বাংলাদেশের সকল রিক্সাওয়ালা, ভ্যানগাড়িওয়ালা, ঠেলাগাড়িওয়ালা তাদের একজন প্রতিনিধি, সকল প্রবাসী ভাই আপনাদের মনের কথা বলার জন্য একটা মানুষ অন্তত এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারবে। এবং আমি কথা দিয়ে যাচ্ছি, আমার কোনো অন্যায় আচরণের জন্য আমার বাবা মা সহ আমাকে নিয়ে আপনারা গালি দিতে পারবেন, কিন্তু কোনো সংসদ সদস্য তো দূরের কথা, এমপিতে দাঁড়াইছে এরকম হ্যাভিওট কোনো প্রার্থীর নামে যদি এখন নির্বাচনের আগে আপনি একটা কথা বলেন, আপনার মুখ ভোতা করে দেওয়ার মতো অনেক লোক আশপাশে ঘুরতেছে।